শাপলা পাওয়ার সাথে নির্বাচন পিছানোর আগানোর কোনো সম্পর্ক নেই। এটা আমরা আমাদের মতো করে যদি আইনগতভাবে যাওয়া লাগে, রাজপথে যাওয়া লাগে, আমরা সেভাবে যাব। ভারতীয় একটা মিডিয়া প্রোপাগান্ডা সেলই আছে, ওগুলোকে মিডিয়া বলা যায় না, অ্যাকচুয়ালি ওটার নামই প্রোপাগান্ডা হাউস। পঞ্চগড় সদর উপজেলার প্রায় 50টা দুর্গা মন্দির রয়েছে। আমরা প্রত্যেকটিতেই শারদীয় শুভেচ্ছা এবং জানাতে যাচ্ছি এবং আমরা আমাদের এনসিপির পক্ষ থেকে ছোট্ট উপহার তাদের কাছে তুলে দিচ্ছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের অবস্থাটা জানার চেষ্টা করছি। অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে ওই আওয়ামী লীগ শুধু নাম কাওয়া আসতে যখন দরকার ছিল তখন আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের কাছে এসেছে, কিন্তু আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের অনেক বড় বড় মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। লোক দেখানো একটা কমিটি হয়েছিল, তখন লোক দেখানো দু একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তারপর না দেখেছি আমরা দৃশ্যমান কোনো শাস্তি, না দেখেছি কঠিন কোনো বিচার। এই কারণে কিন্তু অনেক ষড়যন্ত্রকারী চক্রান্তকারী ওই টুলটাকে বারবার ব্যবহার করেছে এবং ধর্মীয় যে আমাদের সম্প্রীতির পরিবেশ ওই জায়গায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছে। সো আমাদের এই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের সরকারের কাছে স্পষ্ট আহ্বান থাকবে যে এই রকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি বাংলাদেশে ঘটে থাকে আপনারা দৃশ্যমান সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। কিন্তু আমি এই পঞ্চগড়ে গতকালকে থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত প্রায় আমরা 15টা দুর্গা মন্দিরে গিয়েছি। প্রত্যেক জায়গায় আমরা বিজিবি, পুলিশ, র্যাব, আমাদের আনসার বাহিনী যারা আছে তাদের বিভিন্ন ধরনের আমরা উপস্থিতি ভালোভাবেই দেখেছি এবং নিরাপত্তা আমাদের কাছে সন্তোষজনক ছিল। তো সামগ্রিকভাবে আরও কিছু বিষয় হচ্ছে, কয়েকদিন আগে আমরা দেখলাম 2 দিন আগে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যে প্রতিমা যে রয়েছে সেখানে বিভিন্ন ধরনের এআই টুল ব্যবহার করে আকৃতিতে বিকৃতি এনে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। পরে যখন বাস্তবে আসে মন্দিরে জেলা প্রশাসক বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম যখন আসে দেখে না এরকম কিছু হয়নি। সো ভারতীয় একটা মিডিয়া প্রোপাগান্ডা সেলই আছে, ওগুলোকে মিডিয়া বলা যায় না, অ্যাকচুয়ালি ওটার নামই প্রোপাগান্ডা হাউস। তো তারা তাদের জায়গা থেকে ন্যূনতম পেশাদারিত্বের পরিচয় না দিয়ে এই রকম কালো টাকার ইনভেস্টমেন্টগুলো তাদের উপর ওখানে যায় এবং ওই কালো টাকাগুলোকে ব্যবহার করে এরকম ভারতীয় কিছু মিডিয়া হাউস এই প্রোপাগান্ডা ছড়ায়। তারা দেখাতে চায় যে আমাদের ভিতরে যে ধর্মীয় সম্প্রীতি এটার মনে হয় এখন নাই, আমাদের ভিতরে মনে হয় প্রচুর হানাহানি চলছে। কিন্তু আপনারা আমাদের এখানে বাবা, ভাই, মা, চাচিদের বয়সে অনেকে আছেন, তাদের সাথে কথা বলবেন। আমি অন্তত আমরা এই এলাকায় দেখেছি যে শান্তিপূর্ণ সম্প্রীতির একটা পরিবেশ সবসময় থাকে। তারা দেখবেন একই হোটেলে বসে খাওয়া দাওয়া করে, একই যানবাহনে চলাচল করে, বাসায় অনুষ্ঠান হলে একে অপরকে দাওয়াত দেয়, এইটুকু সম্প্রীতি আছে। তো আমরা চাই এই পারস্পরিক সম্প্রীতি সবসময় থাকুক। এবং সর্বশেষ আরেকটি কথা, যেটা সরকারের এই কাজটি করতে হবে এবং রাজনৈতিক দলদেরও দায়িত্ব নিতে হবে, তাদের যতটুকু প্রাপ্য ততটুকু যেন তারা সব সময় পায়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার জায়গা থেকে বলেছেন বিদেশি কিছু শক্তি তাদের জায়গা থেকে নির্বাচন পিছানোর চেষ্টা করছে। সো এই জায়গায় এনসিপি কিংবা অন্য কোনো দলের কথা যদি বলেন, আমরা বরং চাই যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হোক, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সব সময় যেটা বলেছি সেটা হচ্ছে যে একটা বিচার এবং সংস্কারের প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হোক। এটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুবই জরুরি। কিন্তু এটা আমাদের জায়গা থেকে এখন মনে হয়, দেখেন আমাদের শাপলা পাওয়ার সাথে নির্বাচন পিছানোর আগানোর কোনো সম্পর্ক নেই। আমরা যেহেতু আইনগতভাবে শাপলাটা পাই, আইনগত কোনো বাধা নেই, আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে যে বাইরের কোনো চাপ বাধাতে তারা চাপে পিষ্ট না হয়ে আমাদের যে শাপলা মার্কাটা যেটা আমরা আইনগতভাবে পাই এনসিপি সেটা আমাদেরকে দিয়ে দিবে। এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। এটার লড়াইটা আলাদা। এটা আমরা আমাদের মতো করে যদি আইনগতভাবে যাওয়া লাগে, রাজপথে যাওয়া লাগে, আমরা সেভাবে যাবো। এটার সাথে নির্বাচন আগানোর পিছনে কোনো সম্পর্ক নেই। বরং আমরা মনে করি যারা নির্বাচন পিছানোর একটা কালো উদ্দেশ্য আছে এবং এই চক্রান্তের সাথে জড়িত, যারা চায় যে দেশ বিভিন্ন উপাদান ব্যবহার করে দেশকে কিছুটা অস্থিতিশীল করতে, ওই মানুষগুলোই নিজেদের যে চক্রান্তটা এটা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এখন এই ধরনের কথা বলছে যে ওনারা যদি মার্কা না পায় তখন ওনারা যে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, এটা মনে হয় নির্বাচন পেছানোর চক্রান্ত। আমরা স্পষ্ট করে বলি, অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিবে, এনসিপির সেই জায়গায় কোনো আপত্তি থাকবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা একটা দৃশ্যমান বিচার দেখতে চাই।